কোনো রসিদ দেখিয়েছে? তারা তো বলেছে পুলিশদের সঙ্গে যোগাযোগ ছিল, তাদের ছেলে মেয়েদের সঙ্গে যোগাযোগ ছিল। সমাজে তো এটাই নিয়ম, পুলিশ মানে মানুষ নয়। কি ভেবেছে নিজেদের? যদি দিতে হয় প্রমাণ দেবে। এ পর্যন্ত কোনো লোককে প্রমাণ দিয়ে শাস্তি বিধান করতে পারেনি ইডি। অভিযোগ এটা, সেটাকে প্রমাণ করতে হবে ইডিকে কোর্টে দাঁড়িয়ে। এবং এ পর্যন্ত ইডি যত অভিযোগ এনেছে বিভিন্ন লোকের নামে, কোনোটা প্রমাণ করতে পারেনি কোর্টে গিয়ে। পরের খবরে আসবো। ভোটের সময় গন্ডগোল পাকাতে পারে বলে 800 জন তৃণমূলের নেতাকর্মীকে চিহ্নিত করেছে জাতীয় নির্বাচন কমিশন। এই অভিযোগে হাইকোর্টে মামলা দায়ের। পুলিশের মাধ্যমে তৃণমূলের এই 800 জন নেতাকর্মীকে চিহ্নিত করা হয়েছে বলে দাবি মামলাকারীর। এই নেতাকর্মীদের গ্রেফতারির আশঙ্কায় হাইকোর্টে মামলা। আদালতের হস্তক্ষেপ চেয়ে হাইকোর্টে সওয়াল তৃণমূলের সাংসদ এবং আইনজীবী কল্যাণ বন্দ্যোপাধ্যায়ের। নেতাদের তালিকায় রয়েছেন তৃণমূলের সাংসদ, বিধায়ক, কাউন্সিলররা। এই তালিকায় আছেন জেলা পরিষদ, পঞ্চায়েত সমিতির সদস্য সহ বিভিন্ন তৃণমূলের নেতা, এমনটা দাবি মামলাকারী। এরই মধ্যে আক্রমণ শানিয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়। তিনি বলছেন ভোটের আগে অনেককে গ্রেফতার করার পরিকল্পনা করেছে, আমার কাছে লিস্ট আছে, ইঞ্চিতে ইঞ্চিতে আমরা লড়ব। ইলেকশনের আগে অনেককে অ্যারেস্ট করার পরিকল্পনা করেছে, লিস্ট আমি পেয়ে গেছি। আমরাও কোর্টে যাব এবং আমরাও জেনে রাখুন প্রত্যেকটা কেসে ইঞ্চিতে ইঞ্চিতে লড়ব। ইলেকশন কমিশনের নামে যে লিস্ট বাজারে বেরিয়েছে, আমি কোনো একটা জায়গা থেকে একটা সংবাদ মাধ্যমের থ্রুতে লিস্টটা আমি পেয়েছি। শুধু তৃণমূল কংগ্রেসকে টার্গেট করেছে। তৃণমূল কংগ্রেসের সব চোর আর বিজেপি সব সাধু। পাল্টা আক্রমণ শানাচ্ছেন যোগী আদিত্যনাথ। তিনি বলছেন মমতাদি বলেন খেলা হবে, আমি বলছি এবার খেলা শেষ। বিজেপি এলে উত্তরপ্রদেশের মতো বুলডোজার চলবে। কি বলেছেন পুরুলিয়ার জয়পুরে দাঁড়িয়ে দেখুন। ममता दीदी कहती है कि खेला हो बे, लेकिन मैं ममता दीदी से बोलना चाहता हूं, ए बार खेला शेष, उन्नयन शुरू। डबल इंजन की सरकार आएगी ना। टीएमसी के जितने भी गुंडे धमकी दे रहे हैं, याद करना यूपी की तरह उन माफियाओं पर बुलडोजर वैसे ही चलेगा जैसे वहां की सड़कों पर चलता है। सहमत है ना? एबीपी आनंद एगिए थाके एगिए राखे।